नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 12। ন তে বাহং জাতুনাশম ন তম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। বেদে কঠোপনিষদ এবং শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, কৃতকর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবেদের পরমেশ্বর ভগবান পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে পূর্ণ ও শাশ্বত শান্তি লাভ করতে পারেন। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, তাকে যথার্থ ধীর ব্যক্তির অন্তরের অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারেন না। কঠোপনিষদ 2:2-13। অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন, এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি, অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্শ্বদ অর্জুন এবং সেখানে সমবেতা সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকালে থাকবে না। তাদের ব্যক্তি স্বতন্ত্র পূর্বেও ছিল এবং ভবিষ্যতেও নির্বিচ্ছিন্নভাবে তারা থাকবেন। তাই কারোর জন্য শোক করার কোনো কারণ নেই। মায়াবাদীদের মতবাদ, মুক্তির পরে স্বতন্ত্র আত্মা মায়ার আবরণে মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যাবে এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখানে অনুমোদিত হয়নি। তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বতন্ত্রতা অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন, ভগবানের নিজের ও অন্য সকলের অস্তিত্ব শাশ্বত এবং ভবিষ্যতেও শাশ্বত থাকবে, যা উপনিষদেও স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই সমস্ত উক্তি প্রমাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। এই শ্লোক আর এই ব্যাখ্যা থেকে আমরা এটা বুঝতে পারলাম, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বোঝাতে চাচ্ছে যে, অর্জুন, তুমি জন্মের পূর্বে অর্জুন রূপে সকলের কাছে ছিলে না। এই রাজা মহারাজারাও এই সব নামে এই শরীরে ছিল না। এমনকি আমিও যতক্ষণ অবতার রূপে পরিগ্রহণ করিনি, ততক্ষণ আমিও কৃষ্ণরূপে সবার সামনে প্রকটিত ছিলাম না। কিন্তু তখনও আমরা সকলেই ছিলাম অন্য শরীরে
এবং এই বর্তমান শরীর যখন থাকবে না তখনও আমরা থাকব অন্য কোনো শরীরে, অর্থাৎ এই শরীরগুলো বিনাশশীল পদার্থ এবং আমরা সবাই অবিনাশী সত্তা। এই শরীর আগেও ছিল না, পরেও এই শরীর থাকবে না। এর দ্বারা শরীরের অনিত্যতা প্রমাণিত হচ্ছে এবং আমরা সবাই আগেও ছিলাম এবং পরেও থাকব। এর দ্বারা আত্মা যে নিত্য সেটাও প্রমাণিত হচ্ছে। পূর্বেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। এই দুটি বাক্য দ্বারা আরেকটি সিদ্ধান্ত প্রমাণিত হচ্ছে যে ভগবানের এবং জীবের ব্যক্তি স্বতন্ত্রতা সর্বদাই বজায় থাকে। জীব ও আলাদা, ভগবানও আলাদা। জীব তাদের শরীর পাচ্ছে, ভগবান অবতার হয়ে আসছে। জীব যখন জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হচ্ছে তখন সে ভগবত ধামে প্রবেশ করছে, আর সেখানে আলাদা স্বতন্ত্র হিসেবে ব্যক্তি স্বতন্ত্রতা বজায় তার থাকছে এবং সেখানে গিয়ে ভগবানের সেবা করছে। মায়াবাদীদের যে বক্তব্য ব্রহ্মে লীন হয়ে যাচ্ছে, তার আর আলাদা কোনো অস্তিত্ব থাকছে না, ভগবান এই সব কথাগুলোকে কখনোই মেনে নেননি। এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।